Hello everyone, today I am going to discuss about the submandibular and sublingual glands, and both are the salivary glands of our head and neck. তো প্রিভিয়াস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম অ্যাবাউট দ্য প্যারোটিড গ্ল্যান্ড সম্পর্কে। তো প্যারোটিড গ্ল্যান্ডটা ছিল পিওরলি সেরাস, এবং আজকে যে দুইটা গ্ল্যান্ড নিয়ে ডিসকাস করব, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, বোথ আর মিক্সড। কিন্তু সাবম্যান্ডিবুলারটা হচ্ছে প্রিডোমিনেন্টলি সেরাস আর সাবলিঙ্গুয়ালটা হচ্ছে প্রিডোমিনেন্টলি মিউকাস। প্রিডোমিনেন্টলি মিউকাস সেরাস বলতে বোঝে এটা সিক্রেশন, কোনটা কি সিক্রেশন বেশি করে। সাবম্যান্ডিবুলারটা সেরাস সিক্রেশনটা বেশি করে, এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে মিউকাস সিক্রেশন বেশি হয়। তো আমরা যদি খাতার নোট থেকে দেখি তাহলে দে আর মিক্সড বাট প্রিডোমিনেন্টলি সেরাস, এবং এটা সিচুয়েশন কোথায়, সাবম্যান্ডিবুলার ফসা। আমরা যদি ফিগারের থেকে দেখি নিটারে, তাহলে বুঝতে পারবো ক্লিয়ারভাবে। নিটারের ফিগারটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা সিচুয়েশন কোথায়, সাবম্যান্ডিবুলার ফসাতে। আমরা দেখেছিলাম যে এখানে ছিল মাইলোহাইড লাইন, এবং মাইলোহাইড লাইনে এটা হচ্ছে মাইলোহাইড মাসেল। তো মাইলোহাইড লাইনে যে ম্যান্ডিবুলার ফসা প্রেজেন্ট ছিল, সেই ম্যান্ডিবুলার ফসাতে থাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা মাইলোহাইড মাসেলে পোস্টেরিয়র বর্ডার, এই পোস্টেরিয়র বর্ডার দিয়ে দুইটা পার্টে ডিভাইড হচ্ছে। এটা ডিপ পার্ট, দিস ইজ ডিপ পার্ট, অ্যান্ড দিস ইজ সুপারফিশিয়াল পার্ট। এবং এটা দেখতে কেমন, এটা দেখতে হলো ওয়ালনাট অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এক ধরনের বাদাম আছে যেটাকে আখরোট বলে, সে বাদামের মতো দেখতে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই শেপটা অনেক সময় আস্ক করে, তো জেনে রাখলাম যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের শেপ হচ্ছে ওয়ালনাট শেপ, এবং এটা ওয়েট কত, অ্যাবাউট 10 to 20 গ্রাম। এবং এইখানে উপরে এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা থাকে সাবলিঙ্গুয়াল ফসাতে, অর্থাৎ মাইলোহাইড লাইনের উপরে। এবং আমরা দেখবো যে যেহেতু এটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, ডাক প্রেজেন্ট আছে দুইটা গ্ল্যান্ডই। তো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাকটা হচ্ছে, দিস ইজ দ্য ডাক্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এটা ওপেন হয় কোথায়, এখানে প্যাপিলা প্রেজেন্ট থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে, তো এই প্যাপিলাতে ওপেন হয়। তো আমরা যদি ক্লিয়ারলি বলি, ওপেন হয় ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথ অন এ সাবলিঙ্গুয়াল প্যাপিলা অন ইচ সাইড অফ দ্য ফ্রেনুলাম লিঙ্গুই। দিস ইজ দ্য ফ্রেনুলাম লিঙ্গুই। এই ফ্রেনুলাম লিঙ্গুই দুই পাশেই আর কি সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে ওপেন হয় সাবম্যান্ডিবুলার ডাকটা। দিস ইজ ফ্রেনুলাম লিঙ্গুই, দ্য টাং। তো এই দুই পাশে ওপেন হয়। এখানে আমি এই কথাগুলো লিখেছি যে এটা থাকে প্রেজেন্ট থাকে সাবম্যান্ডিবুলার ফসা, এবং এটা দুইটা পার্টে ডিভাইড হয়, যে সুপারফিশিয়াল পোস্টেরিয়র পার্ট, আর এই যে বর্ডারটা ডিভাইড করে সেটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য মাইলোহাইড মাসেল, এবং এটা ওয়েট করতে আবার 10 to 20 গ্রাম। এবং এখানে আমি বলছিলাম যে সাবম্যান্ডিবুলার ডাক্ট প্রেজেন্ট থাকে, যেটা আরেকটা নাম হচ্ছে ওয়াটসন ডাক্ট, এবং এটা 5 সেন্টিমিটার লং, আর ওপেন হয় দেখালাম যে সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে এবং ফ্রেনুলাম লিঙ্গুইর বোথ সাইডে। এবং আর্টারি সাপ্লাই ভেনাস ড্রেনেজটা, যেহেতু এটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এটা লিঙ্গুয়াল আর্টারি এবং ফেশিয়াল আর্টারি থেকে আর্টারি সাপ্লাই পাবে। ফেশিয়াল আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি, ভেনাস ড্রেনেজটাও আর্টারির মতো সেম নেই, বাট ভেইন, ফেশিয়াল অ্যান্ড লিঙ্গুয়াল ভেইন, এবং লাস্টে এটা ড্রেন করে কোথায়, ইন্টারনাল জুগুলার ভেইনে। লিম্ফেটিক ড্রেনেজটা হচ্ছে ডিপ লিম্ফেটিক যেগুলো আছে সেখানে ড্রেন করবে, সাবম্যান্ডিবুলার জুগুলোডাইগাস্ট্রিক লিম্ফ নোডে। সাবম্যান্ডিবুলার অ্যান্ড জুগুলোডাইগাস্ট্রিক লিম্ফ নোডে। এবার আমরা নার্ভ সাপ্লাই দেখব। নার্ভ সাপ্লাই হচ্ছে বোথ সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এবং সেন্সরি সাপ্লাই পায়। প্যারাসিম্প্যাথেটিক মোটর সাপ্লাই দেয়, এবং সেন্সরিটা হচ্ছে সেন্সরি সাপ্লাই দেয়। তো প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে সিক্রেটো মোটর, এবং একটা সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নের মাধ্যমে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে নার্ভ সাপ্লাই দেয়, এবং এটা সিক্রেশনটাকে স্টিমুলেট করে। এবং সিম্প্যাথেটিকটা কি, ভেসোমোটর, আর প্যারাসিম্প্যাথেটিক সিক্রেটোমোটর, সেজন্য সিক্রেশনটাকে স্টিমুলেট করবে। এবং সিম্প্যাথেটিকটা হচ্ছে ভেসোমোটর মানে হচ্ছে ভেসেলকে কনস্ট্রিক্ট করবে এবং সিক্রেশনটা ডিক্রিজ করে।
তো এটা আসে কোথা থেকে, ফেশিয়াল আর্টারি চারপাশে ফ্লেক্সাস ফর্ম করে, সেই ফ্লেক্সাস থেকে নার্ভ সাপ্লাইটা পায় এবং অরিজিন হয়েছে সুপিরিয়র সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। আর সেন্সরি সাপ্লাইটা আসে লিঙ্গুয়াল নার্ভ থেকে। লিঙ্গুয়াল নার্ভ ব্রাঞ্চ কার ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের যে 3টা ডিভিশন আছে তার ভিতরে ম্যান্ডিবুলার ডিভিশনে ব্রাঞ্চ একটা লিঙ্গুয়াল নার্ভ এবং এখান থেকেই সেন্সরি সাপ্লাই পাই, অর্থাৎ পেইন টাচ সব কিছু গ্ল্যান্ডের কন্ট্রোল করে সেন্সরি সাপ্লাই। এবার আমরা ম্যান্ডিবুলার সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নের হিয়ার আমি একটা সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন ড্র করেছি এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা টোপোগ্রাফিক্যালি রিলেটেড টু দ্য লিঙ্গুয়াল নার্ভ এবং ফাংশনালি রিলেটেড টু দ্য কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। তো টোপোগ্রাফিক্যালি বলতে কী বোঝায়, লিঙ্গুয়াল নার্ভটা মূলত সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সাথে অবস্থানগত, অর্থাৎ টোপোগ্রাফিক্যালি বলতে অবস্থানগতভাবে রিলেটেড, এটা কি সুপিরিয়রলি থাকে, এইভাবে এটা রিলেটেড সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নের সাথে। কিন্তু ফাংশনালি মূলত যেই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে সিক্রেশনটা কন্ট্রোল হয় এবং এটা যে সিক্রেট ও মোটর সাপ্লাই পায়, এই সাপ্লাইটা আসে ফেশিয়াল নার্ভের কর্ডা টিম্পানি ব্রাঞ্চ থেকে। তো মূলত ফাংশনটা কন্ট্রোল করে ফেশিয়াল নার্ভের কর্ডা টিম্পানি ব্রাঞ্চ, সেজন্য বলা হচ্ছে ফাংশনালি রিলেটেড টু দ্য কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ। বাট এটা যে পজিশনগত রিলেশন, এটা লিঙ্গুয়াল নার্ভের সাথে রিলেটেড, তো সেজন্য বলা হচ্ছে টোপোগ্রাফিক্যালি এটা অনলি রিলেটেড টু দ্য লিঙ্গুয়াল নার্ভ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য লিঙ্গুয়াল নার্ভ ব্রাঞ্চ দেখেছি আমরা, ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। তো লিঙ্গুয়াল নার্ভটা টোপোগ্রাফিক্যালি এটা রিলেটেড সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নের সাথে এবং এটা দিস ইজ সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নকে ক্রস করে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। এবং এটা হচ্ছে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভটা প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা এসে গ্যাংলিয়ন ফর্ম করে এবং গ্যাংলিয়ন থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা গ্ল্যান্ডের সিক্রেশনটাকে কন্ট্রোল করে, অর্থাৎ গ্ল্যান্ডের সিক্রেশনকে স্টিমুলেট করে। তো দিস ইজ দ্য প্রি গ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। এবং এখান থেকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এখানেও সাপ্লাই দেয়, এখানেও এই ব্রাঞ্চগুলোর থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ক্যারি করে এটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাই সেম অ্যাজ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, কারণ আমরা দেখছি যে দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য লিঙ্গুয়াল নার্ভটাও একটা ব্রাঞ্চ দিয়ে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দিচ্ছে এবং এখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার একটা, এই যে এখানে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার একটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে সাপ্লাই দেয় এবং অন্য একটা সাপ্লাই দেয় হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে। এবং আমরা দেখেছিলাম যে এটা সিম্প্যাথেটিক সাপ্লাইটা আসে, যে দিস ইজ দ্য ফেশিয়াল আর্টারি চারপাশে যে সিম্প্যাথেটিক ফ্লেক্সাস ফর্ম করে, এখান থেকে সিম্প্যাথেটিক সাপ্লাইটা পায়। দিস ইজ দ্য সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। এবং তাহলে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নটা ফর্ম হচ্ছে কীভাবে, টোপোগ্রাফিক্যালি এটা লিঙ্গুয়াল নার্ভের সাথে রিলেটেড, বাট ফাংশনালি এটা কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভের সাথে রিলেটেড। এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের অলরেডি সিচুয়েশান আমরা দেখিয়েছি যে সাবলিঙ্গুয়াল ফসা প্রেজেন্ট থাকে, এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট গ্ল্যান্ড, ওয়েট কত 3 to 4 গ্রাম, এটা অ্যাবাউট 3 to 4 গ্রাম, অ্যালমন্ড শেপড। এটা টাইপ আমরা বলেছি যে মিক্সড বাট প্রিডমিনেন্ট মিউকাস, অর্থাৎ মিউকাস সিক্রেশনটা বেশি হয় এবং লোকেশনটা হচ্ছে মাইলোহাইড মাসেলে উপরে ছিল, উপরে সাবলিঙ্গুয়াল ফসাতে। দিস ইজ দ্য মাইলোহাইড মাসেল। তো মাইলোহাইড মাসেলে যে সাবলিঙ্গুয়াল ফসাতে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা প্রেজেন্ট আছে এবং এটা আর্টারি সাপ্লাই হলো সাবলিঙ্গুয়াল সাবমেন্টাল আর্টারি এবং লিম্ব ড্রেনেজ সাবম্যান্ডিবুলার লিম্ব নোড। আর নার্ভ সাপ্লাই তো আমরা দেখেছি যে সেম অ্যাজ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য সাবম্যান্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। থ্যাংক ইউ।